আজকে প্রথমবারের মতো রুয়েটে আসলাম বিকালের দিকে। এর আগে একদিন এসেছিলাম সন্ধ্যার দিকে, আরেকদিন একদম রাত্রে। তো সেই জায়গা থেকে আজকে প্রথমবারের মতো বিকালে আসলাম। বিকালে রুয়েটের পরিবেশ কেমন হয়ে থাকে জাস্ট সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন রাজশাহীর যে পরিবেশ এটা অন্যান্য জায়গার থেকে অনেক আলাদা। এই যে একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন, একাডেমিক ভবন নম্বর 3, আর ঠিক সামনেই রয়েছে লাইব্রেরি। পাশে এখানে একটা ছোটো পুকুর পাড় রয়েছে। বিভিন্ন অবস্থায় কিছু কাজ চলছে, যে মাটি দেখা যাচ্ছে, যেহেতু তার মানে অবশ্যই এখানে কোনো কাজ চলছে। আর যদি পিছনে দেখাই, পিছনে আরও কিছু ভবন আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটি আরেকটা নির্মাণাধীন ভবন। বিকাল হলেও অন্যান্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা একটু আলাদা। আকাশ কিছুটা মেঘলা, একটু আগে একদম কালো হয়ে গিয়েছিল। টেম্পারেচার মোটামুটি স্বাভাবিক আছে। অন্যান্য দিনে যেমন এই সময়ে অনেক বেশি তাপমাত্রা থাকে, ঠিক সেই জায়গা থেকে আজকে তাপমাত্রা খুবই কম। আমি ভিডিওটি ধারণ করছি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে রুয়েটের ভিতরে পরিবেশ কেমন হয়ে থাকে। অনেকে আছেন যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, তাদের জন্য রুয়েট, কুয়েট, চুয়েট বা বুয়েট এগুলোই আদর্শ স্থান। আপনারা এর পাশাপাশি ইউনিভার্সিটিতে পড়তে পারেন। কিন্তু ধরেন আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোকে আগে থেকে দেখে রাখেন, তাহলে কিন্তু আপনার যে ড্রিম, আপনার যে ফ্যাসিনেশন, সেটা একটা অন্য লেভেলে চলে যাবে। ঠিক সেই জায়গা থেকে যেখানে সবার আসা সম্ভব হয় না, আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য, যাতে আপনারা সুন্দরভাবে আপনার স্বপ্নটাকে সাজিয়ে নিতে পারেন। আমরা বর্তমানে চলে এসেছি রুয়েটের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এখানে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করার কথা, দেখি তাদের কোথায় পাওয়া যায়। তার সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত একটা পানির ট্যাঙ্ক আছে। আর এই জায়গাটা যেহেতু পতিত অবস্থায় আপাতত আছে, বা পতিত হয়তো এখানে কোনো ধরনের ভবন হতে পারে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির কিছু স্তূপ। তো আজকের মতো সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।